নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে তোমাদের যে প্রশ্নগুলো বারংবার আমাদের কাছে এসেছে, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। আর আজ আমরা কোনো গুজব নয়, আমাদের অফিসিয়াল নোটিশ এবং সাম্প্রতিক আপডেটের ভিত্তিতে সম্ভাব্য সময়সীমা তোমাদের সামনে বিশ্লেষণ করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে ছিলে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পর তোমরা কিন্তু অটোমেটিক তৃতীয় সেমিস্টারে উঠে গেলে। এটাকে বলা হচ্ছে অটোমেটিক প্রমোশন। ইউনিভার্সিটির একটা অফিসিয়াল রুলস রেগুলেশন রয়েছে, তুমি দ্বিতীয় সেমিস্টারে একাধিক সাবজেক্টে ফেল করলেও কিন্তু অটোমেটিক তৃতীয় সেমিস্টারে যেতে পারবে। আর যারা চতুর্থ সেমিস্টারে ছিলে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার পর এই অটোমেটিক প্রমোশনের রুলস রেগুলেশনের মাধ্যমে তোমরা অটোমেটিক কিন্তু পঞ্চম সেমিস্টারে যেতে পারছো। তো তোমাদের সুবিধার্থে শুরুতেই আমাদের এই নতুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে তোমাদের জানাতে চাই। যারা দ্বিতীয় সেমিস্টারে ছিল, তোমাদের জন্য নতুন তৃতীয় সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের সুব্যবস্থা করা হয়েছে, লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং যারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হলে, তোমাদের পঞ্চম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা যে সেমিস্টারে পড়ো সেই সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে ভুলবে না। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত অফিসিয়াল আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। আর যারা চ্যানেলে নতুন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে উঠবে। আর অতি অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই। আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। এর আগের সেমিস্টারে তোমরা যেভাবে পড়াশোনা করেছো তার থেকেও ভালো মানের, উচ্চ মানের পড়াশোনা করতে হবে এই সেমিস্টারে। কারণ উঁচু সেমিস্টার, এখানে সাবজেক্ট সংখ্যা বেড়ে যায়। যারা দ্বিতীয় সেমিস্টারে ছিল, তৃতীয় সেমিস্টারে তোমাদের মেজরের 2টো পেপার পড়তে হয়, মানে সাবজেক্ট সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা চতুর্থ সেমিস্টারে ছিলে, পঞ্চম সেমিস্টারে উঠেছো, তোমাদের সাবজেক্ট সংখ্যা বেড়ে যাচ্ছে। তো খুব ভালো হবে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলোর 100% কার্যকরী এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রগুলো সংগ্রহ করে প্রিপারেশনটা নাও। আমরা বিগত 5 বছর থেকে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি এবং 5 বছরে আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে। তোমরাও এর আগে আমাদের সাজেশন বা কোনো নোটপত্র সম্পর্কে অবশ্যই দেখেছো। তোমরা জানো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বুকে আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল ব্রহ্মাস্ত্র নামে কিন্তু বিখ্যাত। অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে ভুলবে না। সেমিস্টারের শুরু থেকে প্রস্তুতি নিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরো সেমিস্টার কিন্তু যে প্যাকেজ, সেটা কিন্তু সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে কিন্তু লাগাতে পারবে। আর সব থেকে বড় কথা, যারা এই কলেজের পাশাপাশি অন্য কোনো জব প্রিপারেশন বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, তোমরাও চাইলে এই নোটপত্রটা করতে পারো। অন্যান্য জায়গায় টিউশন পড়তে গেলে 2 থেকে 2,500 টাকা তোমাদের টিউশন ফি দিতে হয়, ট্রাভেল খরচ, সেখানে সপ্তাহে 2টো করে ক্লাস হয়, তাহলে মাসে 4টা ক্লাস দাঁড়ায়। মাসে 4 দুগুণে 8টা ক্লাস দাঁড়াচ্ছে। তো 8টা ক্লাস যদি করো, পুরো 6 মাস চলে যাবে অন্যান্য টিউশনে গেলে, কিন্তু সিলেবাসটাও ক্লিয়ার করতে পারবে না। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তোমরা খুঁজেছো তাই আমাদের পেয়েছো, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমেই জানিয়ে রাখি, আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশের কোনো নির্দিষ্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রেজাল্ট পাবলিশ ডেট কিন্তু তুলে ধরেনি বা রেজাল্ট পাবলিশ ডেট কিন্তু ঘোষণা করেনি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের অফিসিয়াল পরীক্ষার সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলছে। সুতরাং সব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই কিন্তু থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কাজের ধারাটা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই জুলাই মাসেই কিন্তু প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য কোর্সের ফলাফলও ধারাবাহিকভাবে প্রকাশ করছে। এর অর্থ হলো, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে মূল্যায়ন এবং রেজাল্ট প্রকাশের যে কাজ, সেটা কিন্তু স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। আর এই বিষয়গুলো বিবেচনা করলে আমরা একটা অনুমান করতে পারি যে সব কিছু স্বাভাবিকভাবে থাকলে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের রেজাল্ট আগস্ট মাসের দ্বিতীয় কিংবা চতুর্থ সপ্তাহ, মানে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। যদি মূল্যায়নের কাজ দ্রুত শেষ হয়, তাহলে আগস্টের দ্বিতীয় সপ্তাহেই কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। আর যদি কোনো প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে সম্ভাব্য বা সামান্য কিছু বিলম্ব হয়,
তাহলে কিন্তু আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে পৌঁছা যায় যে সবচেয়ে সম্ভাব্য সময়সীমা হলো 10 আগস্ট থেকে 20 আগস্ট 2026। এর মধ্যেই আমাদের দ্বিতীয় কিংবা চতুর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার যে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সব থেকে বেশি। তবে মনে রাখবে, এই যে পুরো গল্পটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়নি। এটি শুধুমাত্র আমাদের অফিসিয়াল নোটিশ, পরীক্ষার সময়সূচি এবং বিশ্ববিদ্যালয়ের যে পূর্ববর্তী রেজাল্ট প্রকাশের ধারা সেটা বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। সেই সিদ্ধান্তটাই তোমাদের সামনে শেয়ার করা হলো। তো যাই হোক, আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে বলবে না। তোমরা যারা নতুন সেমিস্টারে উঠেছো, ডেসক্রিপশন বক্সে যাও, যে সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো সেই সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।